এই যে আপনারা দিচ্ছেন মধু, এই মধুটা কেন দেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, ওই জন্য কান্না করে বলে বাচ্চাকে মধু দেওয়া হয়। ডাক্তারি শাস্ত্রে বলল, দেখবেন বাচ্চা জন্ম নিয়ে যদি কোনো বাচ্চা কান্নাকাটি না করে, ডাক্তার তাকে থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না সে বাচ্চা অসুস্থ বাচ্চা, ওই জন্য বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তাই মধু দেওয়া হয়। কিন্তু আমি একটা শাস্ত্রের কথা বলবো, সবাই শুনে রাখুন। হিন্দু ধর্ম কি এবং কেন একটা গ্রন্থ আছে, লেখা হচ্ছে কবিরাজ লোকনাথ কবিরাজ চক্রবর্তী, লোকনাথ কবিরাজের লেখা বা লোকনাথ চক্রবর্তী, দুটোর মধ্যে কিছু একটা বটে, আমার অনেকদিনকার আগেকার পড়া। কিন্তু সেই বইতে পড়েছিলাম যে গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে পরিষ্কার করে লেখা আছে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। বলবো না বাদ দিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো, আর একবার বায়না করবেন তারপর বলবো। আজকে আমি তো না বলে যাব না। এই যে দেখেন, বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা ভালো হয়, বলছে বাচ্চাকে জন্ম দেওয়ার পর যখন আপনি অশৌচ গৃহ থেকে ফিরে এলেন স্নান করে পবিত্র হয়ে, তখন বাচ্চার মুখে মধু দিলেন, তারপর দুগ্ধ দিলেন, লাভ। এর চাইতে গৃহসূত্রকার বই আরো সুন্দর করে বলছে, যদি আপনার বাচ্চার অন্নপ্রাশনের দিনে যদি বাচ্চার মুখে আপনি প্রসাদ দেবার আগে মধুটা ভগবানের চরণে দিয়ে দিলেন, একটু তুলসী পাতা দিয়ে, এবং তুলসী পাতা ঢুকিয়ে দেবেন না, তুলসী পাতা দিয়ে ঢেলে দিলেন, এবং বাচ্চাটাকে রৌদ্রের মধ্যে শুয়ে সূর্যের দিকে তাকাতে বলবেন, তখন সূর্যদেবকে মা বলবে, হে সূর্যদেব, আমার মেয়ে বা ছেলে যেন তোমার মতো উজ্জ্বল হয়। তখন যদি দেওয়া হয়, গৃহসূত্রকার শাস্ত্রে বললো বাচ্চা 100% মিষ্টি মিষ্টি। আমরা নিয়মগুলো জানি না, কীর্তন শুনতে এসে নিয়মটা জানতে হয়। মুকুন্দ সরকার বললো মধু কোথায় কিনে পাবো, এ তো সরস্বতী পুজোর দিন, সব দোকান বন্ধ হয়ে গেছে। এক কাজ করো না, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নাম ময়দা হলো, যে নাম ময়দা হলো, হরিনামে শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। আচ্ছা, সরস্বতী পুজোর দিনে কোনো মেয়ে জন্ম নিলে তার নাম সরস্বতী রাখে, আর ছেলে জন্ম নিলে মা সরস্বতীকে মা উপর হয়ে বলে, মা তোমার কৃপাতে ছেলে যেন আমার ডাক্তার মাস্টার কিছু হয়, লন্ডনে গিয়ে ডাক্তারি পড়ে ওখানে মেয়েকে বিয়ে করে, আমি যেন খাবার জন্য কেঁদে বেড়াই, ও যেন রাজা হয়ে বসে। না না, এইটাই তো ঘটছে, না কি বলছেন? সবাই বলেন না ডাক্তার হোক মাস্টার হোক, কিন্তু তিনি কি বললেন মুকুন্দ সরকার, বলো মা এক কাজ করো, আমার ছেলেকে আশীর্বাদ করো, ডাক্তার নয়, মাস্টার নয়, চাকরি নয়, কি আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে ভাগবত পড়তে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবত পড়তে পারে, হরি হরি হরি, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদ করো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। এই রঘুনন্দনকে পূর্বজন্মের কামদেব মদন। আপনারা যারা আমের শখা টাঙিয়েছেন মায়েরা, আমের শখা টাঙান না, এ কামদেব মদনে আশীর্বাদে টাঙান, কিন্তু তিনি আশীর্বাদ দিয়েছেন তাই আপনার আমের শখা টাঙান, এগুলো জানতে হয়। কামদেব মদনের 5টা বাণ ভগবান কৃষ্ণকে মারল। কৃষ্ণ বলল, কামদেব তোর পিতা ব্রহ্মাকে জিজ্ঞেস কর, এ বাণ আমি তোকে দিয়েছি, তাকে দিয়েছি, তুই পেয়েছিস, তো শুনে রাখ, এ বাণ তুই আমার বাণ আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদনে কেঁদে কেঁদে বলল, হে প্রভু, অভিশাপে যদি দিলে মর্তকুলে জন্ম হোক, মানুষ কুলে, তবে সেখানে যেন তোমার চরণ আমি সেবা করতে পারি, চরণ সেবা যেন আমি করিতে পারি,
ভগবান বলল কামদেব তুই তো বড় ভক্ত রে, তোর চরণ যদি সেবা করতে হয়, তুই যদি আমার চরণ সেবা করতে চাস, মর্তধামে তুই মানুষ রূপে যাবি, আমাকে ভগবান রূপে না গেলে তুই সেবা করবি কি করে? এই যে তোকে কথা দিলাম কি না, তুই শ্রীখণ্ডে গোপীনাথ, তুই শ্রীখণ্ডে যাবি, তুই রঘুনন্দন রূপে জন্ম নিবি, মুকুন্দ সরকারের ছেলে রূপে, আর আমি গোপীনাথ রূপে যাব, একদিন তোর হাতে আমি প্রসাদ গ্রহণ করব। পদকর্তা গাইলেন, আহা ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ, আমার ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ, গৌরীয়াল গৌর সঙ্গ, আমার গৌরী গৌর সঙ্গ, গৌরীয়াল গৌর সঙ্গ, গৌরে বল গৌর সঙ্গ, ভগতি ভূষণ ভকত বে, ভকত ভূষণ ভকত বে, ভগতি ভূষণ ভকত বে, ভগতি ভূষণ ভকত বে, লীলায় মহিলা আপন বে, লীলায় মহিল আপন বে, লীলায় মহিলা আপন বে, মহিলা আপনাবে, রাতুল চরণ রাতুল পা, রাতুল চরণ রাতুল পা, রাতুল চরণ রাতুল পা, রাতুল চরণ রাতুল পা, যে শেখর শরণ লইনু তাই, সকরি শরণ লইনু তাই, শেখর শরণ লইনু তাই, ঘর চরণ লইল তাই, শরণ নিলাম, শরণ নিলাম, আমরা শরণ নিলাম, রঘুনন্দনের শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দন শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি হরি ভক্ত রঘুনন্দন শ্রীচরণে হরি হরি ভক্ত রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত বলে, রঘুনন্দন শ্রীচরণে শরণে নিলাম। ছেলের নাম কিন্তু নারায়ণ কৃষ্ণ বিষ্ণু রাখবেন। পেটে এই যে পেটে বাচ্চা থাকাকালীন নাম রাখবেন না। অনেকে দেখবেন পেটে বাচ্চা থাকে আর বাড়িতে বলা বলি করে। তো যদি ছেলে হয় তাহলে নাম রাখবো ভল্টু, লালটু, পল্টু কিছু রাখবো একটা। আর যদি তোর নাট ভল্টু কিছু একটা রাখবো। আর যদি মেয়ে হয় তাহলে বিউটি, সুইটি কিছু একটা রাখবো। বিউটিটা তো ছোটবেলায় ভালো লাগবে, বুড়ো হয়ে গেলে আর বিউটি থাকে বাবা বড় না, সুইটি থাকে না, আমরা বলি আর কি। কিন্তু নিয়ম হচ্ছে দেখুন, কৃষ্ণের নাম রেখেছিল কে বলুন তো? গর্গাচার্য মুনি। ছেলেদের নাম কিন্তু গুরুদেবকে দিয়ে নাম রাখা করাবেন, এটা খুব মাথা রাখবেন। ছেলেদের নাম কিন্তু একবারে গুরুকে দিয়ে নাম রাখা করাবেন। যদি না রাখেন তাহলে ভুল করবেন। গুরুদেবকে দিয়ে নাম রাখাতে হয়। গুরুদেব কি করে? তিথি নক্ষত্র অনুযায়ী নাম রাখে, মানে দেখে কখন জন্ম নিয়েছে। এই যে ছেলের নাম নারায়ণ রেখেছিল কে বলুন তো? রেখেছিল অজামিল। অজামিল রাখে নাই, তার স্ত্রীর কাছে রেখেছিল একজন বৈষ্ণব। কেন? অজামিল চরিত্রহীন, চোর, মাতাল ছিল, ডাকাত ছিল, সব খারাপ কাজ করতো। কিন্তু ছেলের নাম নারায়ণ রেখেছিল কে? তার স্ত্রী ভক্তিমতী ছিল মা। ওই জন্য একজন বৈষ্ণব তার বাড়িতে সেবা করলো। তোর পেটে বাচ্চা আছে, ছেলে জন্ম হোক, নাম রাখবো আমি। নাম রেখেছিল কি? নারায়ণ। যার বাবা ডাকাত হোক আর চোর হোক, ছেলেকে কেনা ভালোবাসে। সারা জীবন নারায়ণ বলতে বলতে এক সময় যখন অজামিলের মৃত্যু হলো, তখন অজামিল বৈকুণ্ঠে গেল। কেন বলুন তো? যত না ডাকাতি করেছে, ছেলের নাম নারায়ণ তত বলেছে। ওই জন্য আপনার ছেলের নাম দুটো করে রাখবেন, কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। অন্য একটু কিছু না রাখবেন, নাট ভল্টু যা রাখবেন রাখবেন, কিন্তু ভালো নামটা রাখবেন যেন সবসময় বলা যায়। কেন বলুন তো? ওই নামটা রাখবেন। তবে একটা কথা বলি, প্রদীপবাবু, একটু আমার ছেলে মেয়ে হয় নাই, আমার স্ত্রী খুব কান্নাকাটি করে, একটু ভগবানকে বলে দেবেন যেন
ছেলে মেয়ে হয়। বললাম আপনার ঘর ভেঙেছে আপনি বলবেন, আমি কেন বলবো? উনি বলছেন না আপনি বললেও কিছু কাজ হবে। আমরা ঠিক আছে, আমি একটু প্রভুকে বলে দিই তোমার জন্য ছেলে মেয়ে কিছু হোক, তোমার স্ত্রীর একটু চোখের জল বন্ধ হোক। এখন 1.5 বছর পর এক জায়গায় গান করতে গেছি, গিয়ে আমার পায়ে প্রণাম করেছে, প্রদীপবাবু যাক হলো। কি হয়েছে? ছেলে। নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার ঠিক আছে, কোন তিথিতে কোন কিভাবে জন্ম নিয়েছে একটু ডেটগুলো বলো, নাম রাখবো। এখন ডেট অনুযায়ী সব কিছু অনুযায়ী নাম রাখলাম কি? দিগম্বর। খুব সুন্দর নাম, খুব খুশি হয়ে গেল। এইদিকে তাকান মায়েরা, দিগম্বর নাম রেখেছি। ও বাড়ি চলে গেছে। আবার 1.5 বছর পর এক জায়গায় কীর্তন করতে গেছি, এসে প্রণাম করেছে, প্রদীপবাবু এবছর আরেকটা হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। এবার আমি বললাম তাহলে এক কাজ করো, ডেটগুলো সব বলো, আমি আমার নাম রাখবো। ও ডেট সব কিছু বললো, কোন সময় কটার সময় হয়েছে সব বললো। আমি বললাম তাহলে এইবার তোমার নাম, ছেলের নাম হচ্ছে কিন্তু হিসাব অনুযায়ী কৃষ্ণদাস। তখন ও বলছে কিছু মনে করবেন না, চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। কীর্তনে যে কি মজা আছে। আমি ভাবছিলাম 2-1 মোবাইলে দেখছে টাইম কটা হয়েছে, আমি ছুটি পেলেই বাঁচি, কারণ সকালে আবার আমাকে ট্রেন ধরতে হবে, অনেক দূরে যেতে হবে। তো কিছু মনে করবেন না, আর গাইব না, বন্ধ করে দেবো। তবে যেভাবে আপনার যেভাবে এটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আজ 3টে পর্যন্ত করবো। যা হবে 3টে মানে আমি না হাততালি দিলে মানে 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলছি। আর ঘড়ির দিকে তাকান, ও তো 7:30টায় ওরা বসেছে, আমাকে বলছে দাদা 10:30টা বেশি করো না, ঘুমাতে হবে একটু। কিন্তু ঘড়ির দিকে তাকান, 3 ঘন্টা কখন পেরিয়ে গেছে। এমনি সব জায়গাতেই হয়। একটু কথা বলি, উনি এলেন, বলেন না হলো না, কৃষ্ণদাস নাম রাখা চলবে না, ম্যাচিং চাই। মায়েরা সব ম্যাচিং কেনেন না দোকানে কি, ম্যাচিং চাই। এখন লক্ষ্য করুন, আমি বললাম তাহলে এক কাজ করো, আমি আর ডেট তারিখ কিছু দেখছি না, তোমার ছেলের নাম, বড় ছেলের নাম কি? দিগম্বর। মেজর নাম রাখলাম সীতাম্বর। দিগম্বর, এই দেখুন দিগম্বর, এই সীতাম্বর। এইবার আমি বললাম যাক ভালো হলো। আবার এক জায়গায় কীর্তন করতে গেছি 2 বছর পর, আবার এসে প্রণাম করে বলছে প্রদীপবাবু আবার আরেক। আমি বললাম আবার? বলে হ্যাঁ, আপনাকে তো সরকার মারবে এবার। আমি বললাম এইদিকে তাকান। তিনি বললেন যে এইবার নাম আপনাকে রাখতে হবে, আমার ম্যাচিং না অন্য কিছু। বলছে ম্যাচিংই চাই। তাহলে এক কাজ করো, বড় ছেলের নাম দিগম্বর। বাবা কিছু মনে করবেন না, আমার বাবা বয়সে কিন্তু এগুলো আমার বাবা কাছে যখন বলতাম না, বাবা তখন কীর্তন বলে এগুলো কোথা থেকে জোগাড় করিস রে? এগুলো জোগাড় করতে হয় আমাদের, কেন বলুন তো? শিক্ষামূলক গল্প। লক্ষ্য করুন, বললাম যে তাহলে দিগম্বর, আর মেজর নাম সীতাম্বর, আর ছোটর নাম নীলম্বর। এবার 3 জনের নাম রাখা হয়ে গেল। মায়েরা কি কি? দিগম্বর, সীতাম্বর, নীলম্বর। আমার আর তুমি আসবে না, এবার এলে তুমি অন্য জায়গায় যাবে। বছর 4 পরে এক জায়গায় কীর্তন করতে গেছি, ও আমার কাছে আসে নাই। ও দিগম্বর, সীতাম্বর, নীলম্বরকে নিয়ে সামনে বসে কীর্তন শুনছে। এ বলছে দাদা আবার এসছে। বললাম না, ও কীর্তন শুনতে এসছে, বোধহয় ওর স্ত্রী কোথাও বসে আছে। এখন কীর্তন শেষ হয়ে গেল, ভদ্রলোক এখন দিগম্বর, সীতাম্বর, নীলম্বরকে দিগম্বর প্রণাম কর, প্রদীপবাবুকে প্রণাম কর। এখন দিগম্বর প্রণাম করছে, নীলম্বর, সীতাম্বর প্রণাম করছে। বললাম আপনার স্ত্রী আসেন নাই? আর বলবেন না প্রদীপবাবু, আসবে কি করে, এবারে তো একসঙ্গে দুটো হয়েছি। আমরা তাহলে যা, আপনি এবার আসুন, ভালো থাকুন, হরে কৃষ্ণ বললাম। উনি বলছেন না আমি তো যাবার জন্য আসি নাই, আমার তাহলে আমাকে এই এলাকায় কীর্তন ছাড়তে হবে। বলছেন না নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার যাকে এবারে শেষ কীর্তন, আমি আর আসবো না। আচ্ছা বলুন কি নাম রাখতে হবে? বলছে ম্যাচিং চাই। কঠিন ব্যাপার। দিগম্বর বড়র নাম, সীতাম্বর মেজর নাম, ছোটর নাম নীলম্বর। বললাম আমি আর ম্যাচিং খুঁজে পাচ্ছি না। এবার দিগম্বর, সীতাম্বর, নীলম্বর, 4 আর 5 নম্বর হলো নভেম্বর আর ডিসেম্বর। কি করতো ভাই? এই জন্য বলে প্রদীপ পালের কীর্তনে কম বয়সে ছেলেগুলো কীর্তন শোনে কেন? আরে শুনবে না, দিতে হবে তো নাকি? বলে বলে রাধা রানী কি, জোরে হবে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যারা যারা বসে বসে ঘুমাচ্ছেন তাদের কি, সবাইকে দিয়ে দিলাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ছোট্ট ছেলের নাম রাখলো রঘুনন্দন, সে গাইতে লাগলো। কি গাইলো? কৃষ্ণ কেশব। এবার রঘুনন্দন নাড়ু খাবে,
আপনারা সবাই মিলে ভক্তি করে মাথায় কাপড় দিয়ে একটু হাততালি দিয়ে কীর্তন গান। কেন? মুকুন্দ সরকারের ছোট ছেলে গাইছে রঘুনন্দন, আপনাদের বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। কৃষ্ণ কেশব, কেশব একটু হাত তুলে দিন। আমাদের রাম ভক্ত হনুমান একটু দেখে নিন। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, পবন পুত্র হনুমান কি, পবন পুত্র হনুমান কি, পবন পুত্র হনুমান কি। হাত তুলে কৃষ্ণ কেশব। কেশব এই গানটা যখন গাইবেন ঘরের কথা একবার ভুলে যাবেন, একবার প্রেম সে মন দিয়ে গান। কৃষ্ণ কেশব, কেশব কৃষ্ণ কেশব, কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব শোধমক এই নাম, হরি নাম মধুমক এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরে নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখা এই নাম, হরি নাম মধুমাখা এই নাম। এই নাম জপ হলো আপনারি, এই হরি মায়েরা হাততালি দিয়ে প্রেম সে ভক্তি ভরে। বাহ! এই নামে দেব উলধ্বনি জোরে। বাহ! ও তাই সরিব দুঃখ যাবে গো। হরি বল। যাবে গো আপনাদের বাচ্চাদের জন্য প্রার্থনা করব, কৃষ্ণ কৃপা হোক। হয়ে গেছে, বাচ্চারা খুব সুন্দর শুনছে। একটা কথা আপনাদের বলে দিই, আপনারা সব গেছেন, ইস্কন মন্দির গেছেন নবদ্বীপে, ইস্কন মন্দির মায়াপুর। শিল প্রভুপাদকে দেখেছেন? সবাই দেখেছেন। এই শিল প্রভুপাদ এত বড় হলো কেন? বাবার কিছু ভূমিকা আছে, মায়ের কিছু ভূমিকা আছে। কীর্তন শুনতেছে, বাবা ও মায়ের ভূমিকাটা একটু বলে রাখি। শিল প্রভুপাদের বাবা ছিল কলকাতার। তো কলকাতায় তার বাবা যখন ডিউটিতে যেত 10টার সময়, শিল প্রভুপাদের বাবা যখন ডিউটিতে যেত 10টার সময়, তারা এদিকে তার আগে দরজাতে বসে থাকতো। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, আসুন একবার আসুন, কি আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন কৃষ্ণের কৃপা হয়, রাধার কৃপা হয়। বাবার যদি চৈতন্য না থাকে, বাবা যদি এরকম না হয়, কৃষ্ণ ভক্ত সন্তান হবে কি করে? আজকে আপনার কম বয়স, আপনি বাবা হয়েছেন, ভাবছেন আমার এই দিন চলবে, চলবে না। ও ছেলেটা আপনার কাছ থেকে শিখছে বাবা আমার কি করছে। কারণ বাচ্চা ছেলেকে দেখবেন আপনার চেয়ে বেশি জানে। কেন বলুন তো? মেয়েদের পেটে বাচ্চা থেকে মোবাইল টিপিক টাপিক করে, বাচ্চা যখন জন্ম নেয় ও আরো ভালো জানে। কেন বলুন তো? ও একটুকুতেই শিখে গেছে। এখনকার বাচ্চা তো কম্পিউটার বাচ্চা।
একবার পরিষ্কার কথা বলে দিলাম আপনাদের। লক্ষ্য করুন, এখনকার বাবা যারা হয়েছেন তারা খুব মাথায় রাখবেন, কেন আপনারা যখনই বাবা হয়ে যাবেন তখন বিরাট দায়িত্ব আপনার উপরে গেল। কেন এই বয়স আপনার থাকবে না, আপনার একটা করে রাত্রি কাটছে মানে একটা করে খাতা থেকে দিন কমছে আপনার। একজন ভদ্রলোক বলছে, প্রদীপ বাবু আমার ছেলের জন্য 1 কোটি টাকা রাখলাম, চিন্তা নাই, আমি মরে গেলেও শান্তি। ওরম ছেলেটাকে তৈরি কেমন করলেন, এইরকম না এইরকম? যদি এইরকম তৈরি করেন কোটি মানে কি 10 কোটি চলে যাবে। আর যদি টাকা রেখে এরকম তৈরি করতে পারেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবে, ভক্ত তৈরি হবে, 5 জনের আশীর্বাদ পাবে, তোমার সংসার আর উন্নতি। ওই জন্য যারা এখন বাবা হয়েছেন তাদের কাছে কম বয়সে নিবেদন রইল, তাদের কাছে আসতে কুকুর আসা ভালো, ময়ডাল মহাপ্রভু মন্দিরে থাকে। আচ্ছা ঠিক আছে, একটু সরিয়ে দিন, ও রাস্তা পায়নি, একটু সরিয়ে দিন, একটু যেতে বলুন। হ্যাঁ, যে রাধা রানী কি। এবার দেখুন মায়েরা, ভক্ত প্রহ্লাদের যেখানে ছিলাম, শিল প্রভুপাদের বাবা এটা করেছিল বলেই তো শিল প্রভুপাদ রাধারানীর কৃপা পেয়ে বিশ্ববিখ্যাত হলো। বাবার কিছু ভূমিকা থাকবে, কিন্তু বাবা ছেলেকে নিয়ে যাবেন বেড়াতে, কিন্তু মন্দির দেখলেই বাবা হাতে করে আঙুলে ধরে নিয়ে যাবে, কোলে করে নিয়ে যাবে। প্রত্যেকটি বাবা যারা হয়েছেন মন্দির দেখলেই বলবেন চল আমার সঙ্গে, কেন আমিও প্রণাম করি, তুইও কর। ছোটবেলা থেকে শিক্ষা দেবেন, দাদু ঠাকুমাকে প্রণাম কর, বাবা মাকে প্রণাম কর। কেন? বাচ্চার মন কচি বাঁশের মতো, যেমন বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর শিখবে না। কিন্তু এই কথাগুলো বলো দামি কথা, দাগ দিয়ে দিয়ে রাখবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার। আবার দেখুন, হিরণ্যকশিপু এত অত্যাচারী ছিল, বাবা হয়ে তার ছেলে ভক্ত প্রহ্লাদ হলো কেন? স্ত্রীর জন্য। কয়াধু ভক্ত প্রহ্লাদের মা যখন পেটে বাচ্চা ছিল, নারদ মুনির কাছে তত্ত্ব কথা শুনেছিল, নারদের চরণ সেবা করেছিল। বৈষ্ণবের চরণ সেবা, আসতে এদিকে, বৈষ্ণবের চরণ সেবা করবে তবেই তো কৃষ্ণ ভক্ত সন্তান পাবে মা। এই জন্য মায়ের দায়িত্ব নেই থাকে, বাবার দায়িত্ব। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এবার বাড়িতে কেউ যদি ভিক্ষা চাইতে আসে, আপনারা দেবেন না? ভিক্ষা চাইতে এলে আপনারা দেবেন না। ছেলে যদি বাড়ি থাকে, বাচ্চাকে বলবেন তুই দিয়াই। কেন? আপনি তো দিচ্ছেন, ওকে দেওয়াতে শেখান। বাবা ছেলেকে রাস্তা দিয়ে হাঁটাচ্ছে, একজন পঙ্গু লোক এসে বলছে বাবা 5 টাকা দাও, আপনি বাবা হয়েছে নিজে দেবেন না, ছেলেটাকে দিয়ে দেওয়া করুন। কেন? ছেলেটা বাবার কাছ থেকে শিখবে যে বাবা আমাকে দিতে বলছে, মানে গরিব দেখলে দান করতে হয়। এগুলো যদি করতে পারেন তো জীবন পরিবর্তন হবে, না করতে পারলে কীর্তন শুনে কোনো লাভ নেই। শুধু এলেন গেলেন, নাচলেন আর চলে গেলেন, ব্যাস সব শেষ হয়ে গেল। এই যে নিবেদন আপনাদের কাছে, কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার আছে। তবে যারা যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, আমি কীর্তন করছি, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা সবাই আমার দিকে তাকাচ্ছেন, আমি কিন্তু ভক্তের দিকে তাকাচ্ছি। কেন বলুন তো? আমি তাকাচ্ছি কোনো মেয়ে কীর্তন শুনতে শুনতে, মানে আমাদের পাড়া থেকে এসছে, তারা চলে গেল না খেয়ে যাবে, জিজ্ঞেসও করতে পারছি না, কীর্তনিয়া যা তাকাচ্ছে কোনো উপায় নাই। আসলে কেন বাবারা কিছু মনে করবেন না, কেন তাকাচ্ছে একটু বলে দিই, অপরাধ নেবেন না আপনারা। দেখবেন এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, রাতে নয় আমাদের ওইদিকে ডাকে। শ্বশুর মশাই সামনে বসে আছে আর স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যে ঠাকুমা নাতিকে ডাকছে। না না, একটু লজ্জা পর্যন্ত করছে, একটু লজ্জা করা দরকার। কেন? শ্বশুর শাশুড়ি সামনে বসে আছে, নাকি বাবা, নাকি বলছেন? আর তা বাবারা বলছেন হ্যাঁ দেবো না, হ্যাঁ দেবো না, কারণ কাল থেকে পাবো না, তখন বুঝবেন মজা, চুপ করে থাকি আমি, ভালো থাকবো। আবার দেখবেন কিছু এদিক ওদিক তাকাই কেন? অনেক মেয়েরা আমাদেরকে, অনেক ছেলেরা বলে দাদা আমাদের নিয়ে বেশি বলবেন না, ওদের নিয়ে বলুন যেন পরিবর্তন হয়, আমরা শুধু চুপ করে দাঁড়িয়ে থাকবো, আপনি বলে যাবেন, যদি আপনার দ্বারা কিছু হয়তো হবে। তো আমি ওদের জন্যই বললাম, দাদা ভাইদের জন্য কিছু মনে করবেন না। যখন মালা বদল হয় না বিয়ের সময়, যে তাতাগানের দিকে, যখন ছেলেটি বিয়ে, আপনারা যারা বিয়ে করতে গিয়েছিলেন কাপড় ঢাকা ছিল, মেয়েটাকে সেই পিড়ি দিয়ে ঘোরানো হয় নাই? জোরে বলুন হ্যাঁ না না। যাদের বিয়ে হয়েছে তারা করছে, এইদিকে পিড়ি দিয়ে ঘোরায় নাই। বাবা সত্যি কথা বলি, তখন চোখে কি ঢাকা ছিল? জোরে বলুন, চোখে কি ঢাকা ছিল? পান। আচ্ছা বলুন তো, যারা বিয়ে করেছেন হাত তুলে বলুন তো, পান ঢাকা দেওয়া হয় কেন? পান হলো যোগ মায়া। পানটা সরিয়ে মেয়েটি স্বামীর মুখের দিকে তাকাবে আর মায়ার যোগ হয়ে যাবে, স্বামী স্ত্রীর একটা মায়ার যোগ হবে। এই গানটি এক জায়গায় করেছি, কাকাবাবুর মতো একজন বয়স্ক লোক বলছে, বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে।
বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে, পান ঢাকা দেবার আগে রাস্তায় তার আগে কতবার দেখা দেখি হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই। এইবার লাস্ট কথাটা বলে দিই, নাড়ু খাওয়াবো। এইদিকে তাকান, এদিক ওদিক তাকাই কেন? অনেকে বলে, স্বামীরা বলে, দাদা বলবেন না, যত্ন আমাকে একবারে করে না, এত করছি আমাকে কিছু করে না, এত করছি কেন করে না, কারণটা কি আছে একটু বলে দিই আপনাদের। দেখবেন বাস্তব প্রমাণ, দেখুন লজিক গুলো দেখুন কি। দেখবেন বিয়ের সময় মালা বদল হয়, দাদা ভাইরা বলুন মায়েরা বলুন, ঠিক কিনা? মালা যখন বদল হয় তখন ওটা হচ্ছে সন্ধিক্ষণ, শাস্ত্র বলছে। ওই সময়টা মেয়েটা স্বামীর দিকে তাকাবে, স্বামীটা স্ত্রীর দিকে তাকাবে, মানে সন্ধিক্ষণ, মালা বদল। খুব প্রেম সে দুজন মালা বদল করবে। যখনই মালাটা বদল করছে ওকে, তখন দেখবেন পাশ থেকে একজন এই দিকে তাকান, এই দিকে। কীর্তনে যে কি মজা আছে বলে আর উপায় নেই শেষ পর্যন্ত। আসলে বাবা কে বলুন তো, উনি ক্যামেরাম্যান। আচ্ছা বলুন তো, মালাটা পরাতে যাচ্ছে, উনি তখন শুভ দৃষ্টিটা স্বামীর দিকে হবে, না হয়ে এই দিকে তাকাবেন, এই দিকে। শুভ দৃষ্টি কার দিকে হলো? ক্যামেরাম্যানের দিকে। ওই জন্য তো বিয়ের পরে খালি, না না আপনাদের জন্য বলি না, অন্য জন্য বলছি। ও রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, 5 বছর বয়স হলো, তার বাবা গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। সবাই লক্ষ্য করুন, ছেলেটি বসে বসে দেখছে, বাবা যা করবে ছেলেটা দেখবে, দাদু যা করবে নাতি নাতনি তাই দেখবে। অনেকে দেখবে বলে না, আমার নাতিটা ঠিক আমার মতো হয়েছে। কেন? বাবার রক্ত সবসময় নাতি শরীর নয়, দাদুর কৃপাটাও কিন্তু পায়। ওই জন্য দাদুরা যদি সংসারে কৃষ্ণ ভক্ত হয়, ছেলে তো হবেই, নাতিও হবে। তাই সবাই মিলে দর্শন করুন, মাথায় কাপড় নিয়ে। মুকুন্দ সরকার গাইছে, মামা 5 বছরের বাচ্চা রঘু দেখছে, আর বাবা গাইছে, মামা অন্তর মন্দির জাগো 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 মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা ভামে এসো ব্রজ ধামে হে প্রাণ
এসো ব্রজধামে, এসো এসো গিরিধারী লাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে যাবো যাবো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল।